প্রতি মাসে এত এত বিয়ের দাওয়াত পাই যে মাঝে মাঝে ক্লান্ত লাগে। তবে নিজেদের বিয়েতে কোনো ক্লান্তি নেই, তখন অনেক বেশি আনন্দ কাজ করে। কি পরবো কি করব এগুলোই মাথায় ঘুরতে থাকে। ছোট ছোট ক্লিপ গুলো তোমরা আরো অনেক আগে দেখেছো, এই ভিডিওটা দিব বলে না আমার দেয়াই হচ্ছে। এই দিন এত ক্লিপ নিয়েছি যে সবকিছু একসাথে করে এডিট করতে আমার এত বেশি প্যারা লাগছিল। যাই হোক, সেদিন আমি খুব সুন্দর একটা জামা পরেছি। বেরোতে সেদিন সবার আগে আমি গিয়েছি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছে। সবাই আসতে অনেক লেট করেছে। ভেবেছিলাম যে আমি হয়তো বা সবার লেট হব, তবে না, গিয়ে দেখি আমি সবার আগে চলে এসেছি। এরপর অনেকক্ষণ পর বউ চলে এসেছে আর আমি ওর আসার অপেক্ষায় করছিলাম যে ও আসার পরে খেতে বসবো। খাবারটা বুফেতে যেহেতু করা হয়েছে, আমি প্রত্যেকটা খাবার একটা একটা করে তোমাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। আমার খাবারের ভিডিওগুলো যেহেতু তোমরা অনেক বেশি পছন্দ করো, আমিও ওইভাবে শো করার ট্রাই করি। রিল গুলো তোমরা অনেক আগে দেখেছো আর অনেক অনেক ভিউজ হয়েছে এগুলো। আবার ছোট্ট করে দেখাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কি কি ছিল। কর্ন স্যুপ একদমই পছন্দ করি না তেমন একটা, ক্লিয়ার স্যুপ আমার খুবই ভালো লাগে আর অনেকগুলো ক্র্যাবও ছিল ওইটাতে। এখানে আমার এর আগেও বুফে খাওয়া হয়েছে। আমি না একটু পরপর খাবার নিব, খাবার শেষ হয়ে যাবে আবার উঠবো, এগুলোতে যেতে চাই। যার কারণ আমি যখনই বুফেতে যাই তখনই হচ্ছে আমি যেগুলো খাবো ওইগুলো একসাথে নিয়ে তারপর বসি। যদিও অন্যের বিয়েতে যাই শুধুমাত্র খাওয়ার জন্য, কার সাথে কার বিয়ে হচ্ছে, বরকে কোনেকে এগুলো দেখার সময় থাকে। তবে নিজেদের বিয়েতে না গলা দিয়ে খাবারই নামতে চায় না। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, যারা বাজেটের মধ্যে স্কিন কেয়ার কম্বো খুঁজছো তারা এই জাপান সাকুরা স্কিন কেয়ার কম্বোটা দেখতে পারো। এখানে বাবা একটা ফেস ওয়াশ যেটা তোমার স্কিন ভেতর থেকে ক্লিন করে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, আর রেগুলার ইউজে দেখবা স্কিন একটা পিঙ্ক গ্লো আসবে। থাকছে একটা আই ক্রিম যেটা ডার্ক সার্কেল দূর করবে এবং চোখের ফোলা ভাব কমাবে, চোখের নিচটা একদম টান টান হবে। একটা সিরাম পাবা যেটা স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের পোর্স গুলোকে টাইট করবে, ইভেন কি একটা পিঙ্ক গ্লো দিবে ফেসে। সাথে একটা ক্রিম পাবা, এটা হচ্ছে ফুলের তৈরি একটা এসেন্স, ইউজ করলে স্কিনটা একদম স্মুথ হবে, একটা ইয়াঙ্গার লুক পাবা, স্কিনে অনেক গ্লো আসবে। তো হোয়াইট রোজ পেজ থেকে এগুলো নিয়ে নিতে পারো। বুফেতে গেলে না আমি হাতে সংখ্যক কিছু খাবার খাই, মধ্যে আমার ক্র্যাবটা সব থেকে বেশি খাওয়া হয়। ডেজার্ট আইটেম তত একটা পছন্দ করি না। যেগুলো নিয়েছি সবগুলো হচ্ছে আমার পাশে যারা বসেছিল তাদের জন্য। ডেজার্ট এমনি তো আমি একটু কম খাই আর এই টাইপের ডেজার্ট আমার একদমই পছন্দ না। পেস্ট্রি একটু ভালো হলে ওইটাই আর কি খেতে পছন্দ করি, তবে মিষ্টি আইটেম আমার এত ভালো লাগে। তো খাবার নিতে নিতে না বরপক্ষ চলে আসছে আর এখন শুরু হবে হচ্ছে দামাদামির পালা। এখন হচ্ছে গেট ধরা হবে। বিয়ের মধ্যে না এই জিনিসটা সব থেকে মজার, মানে অনেক বেশি আনন্দ হয় এই সময়টাতে। তো অনেকক্ষণ পর ফাইনালি এখন বর ভেতরে ঢুকছে। আমরা সব ফ্রেন্ডরা এখানে একসাথে হচ্ছে দাঁড়িয়েছি। আমরা বলছিলাম বর যখন কোনের চেহারা দেবে তখন যেন একটা রিয়াকশন দেয়, আর এই ছিল বরের রিয়াকশন। এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম। আর কি ফটো সেশনের পালা, সবাই যেভাবে পারছি বর আর কনের সাথে ছবি তুলছি। যেহেতু আমরা সবাই ফ্রেন্ড ছিলাম এখানে, আমরা অনেক বেশি মজা করছি। কাজিনদের বিয়ের দাওয়াত অনেকদিন পর পর পাই, কারণ অনেকদিন পর পর এক একজনের বিয়ে হয়। যখনই কারো বিয়ে হয় অনেক বেশি মজা করি আমরা। তো এখন হচ্ছে কবুল বলার পালা, মানে এখন হচ্ছে বিয়ে পড়ানো হবে আর সিগনেচার এন্ড আদার স্টাফ সব কমপ্লিট হবে। এই মুহূর্তটা না একটা মেয়ের জন্য অনেক টাফ, মানে সহজে হচ্ছে সিগনেচার করা যায় না বা কোনো কিছু বলা যায় না, একদম হাত পা কাঁপতে থাকে। এখন সব শেষ, বিয়ে টিয়ে সব শেষ, এখন বিদায়ের পালা আর কি। এটা আরেকটা কঠিন মুহূর্ত। আমার মনে হয় যে কোনো মেয়ে যদি অন্য কারো বিদায় দেখে তাহলে নিজের বিদায়ের কথা মনে পড়ে যায়। খুবই ইমোশনাল একটা সময় আর কি, যাদেরকে কখনো কাঁদতে দেখা যায় না তারাও কেঁদে দেয়। এটা আমার আম্মু অনেক বেশি কাঁদছিল, উনি কিন্তু আমার বোনের বিয়েতেও কাঁদে। এই দিন আম্মু অনেক কান্না করেছে। সো ইয়া দ্যাটস ইট ফর দিস ভিডিও। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকো।